আজকে তৃতীয় রোজা। আজকের ইফতারিতে ছিল আমাদের চুরচুরি আর 2 প্রকারের ভর্তা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। কেন জানি সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু ব্লগ করার মতো খুঁজে পাই না আমি, কারণ এখন তো রোজার সময় সব কাজটা শুরুই হয় বিকালের দিক থেকে। তাই ভাবলাম যে আজকে দুপুরের পর থেকে এই ব্লগটা শুরু করি। আজকে গাছে পানি দেওয়া থেকেই শুরু করলাম। অন্যান্য দিন দেখা যায় যে সকালে নাস্তা খাওয়ার পর আমি গাছে পানি দিই। রোজা এসেছে পরে থেকে গাছে পানি দেওয়ার সময়টা আমার চেঞ্জ হয়ে গিয়েছে। যাই হোক, গাছে পানি দিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে দেখলাম যে লাউ ভর্তা করার প্রিপারেশন চলছে। রান্নাঘরে যেতে না যেতে দেখি পিছন থেকে আমার মেয়ে এসে হাজির, কারণ ওর এখন ঘুমানোর সময়। সবকিছু বাদ দিয়ে আমি আগে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে নিলাম। আজকে যেহেতু ইফতারিতে ভাজাভুজি আইটেম কম, তাই আমার তেমন একটা কাজ ছিল না। তো কাজ না পেয়ে আমি এই লাউ পাতাগুলো ভালো করে চিপে দিচ্ছিলাম, যেন এখানে কোনো পানি না থাকে, কারণ পানি থাকলে পাতার ভর্তাটা একটু কেমন জানি লাগে। মানে ভর্তা বানানোর পর পাতার ভর্তাটা একটু পানসে পানসে লাগে, যেই কারণে পানিটা ভালো করে চিপে দিতে হয়, তাহলে ভর্তাটা একটু স্টিকি হয়, খেতে ভালো লাগে। তো আমি এদিকে ভর্তার জন্য পাতাটা রেডি করতে করতে দেখলাম যে শুটকি ভর্তাও বানানো হয়ে গিয়েছে। তো আজকের মেনু ছিল চুরচুরি, শুটকির ভর্তা আর পাতার ভর্তা। লাউ পাতার ভর্তা কালিজিরা দিয়ে। আমাদের এখানে লাউ পাতার ভর্তাটা দুই ভাবে করে, একটা শুটকি দিয়ে আর একটা কালিজিরা দিয়ে। যেহেতু শুটকি দিয়ে একটা ভর্তা করা হয়েছে, তাই লাউ পাতার ভর্তাটা কালিজিরা দিয়েই করা হয়েছিল। অনেকে এখন দেখি যে ভর্তাগুলো ব্লেন্ডারে বানায়, কিন্তু ব্লেন্ডারে বানালে কিন্তু ওই রকম মজা লাগে না, যেটা পাটায় পিষে বানানো হয়। ভর্তা বানানো শেষ হয়ে যাওয়ার পর এখন কাটাকুটির পালা। রোজার মধ্যে যে কোনো কিছুর সাথে কিন্তু শশাটা খেতে খুবই ভালো লাগে। তো শশা তো প্রত্যেক দিনের ম্যান্ডেটরি। আর তার সাথে কিছু ফল ছিল। এরকম হাতের তুড়ি দিয়ে যদি সব কাজ হয়ে যেত তাহলে কত ভালো হতো, তাই না? ফলগুলো কাটতে আমার অনেকটা সময় লেগেছে। তো সবকিছু কাটা শেষ হয়ে গিয়েছে। এখন ডিম ভাজি করা বাকি ছিল। হঠাৎ করে অ্যাকচুয়ালি মনে হয়েছে যে চুরচুরির সাথে ডিম ভাজিটাও খাওয়া যেতে পারে, ভালোই লাগে। অ্যাকচুয়ালি রোজা রেখে যে মনে হয় কত কিছু খাওয়া যাবে, কিন্তু রোজা ভেঙে গেলে আর কিছুই তেমন একটা খেতে ভালো লাগে না, এটাই ব্যাপার। এখানে আমি ডিম ভাজিটা 4 ভাগ করে নিচ্ছিলাম। এক হাতে ফোন ধরে আরেক হাতে কাজ করা আসলে একটু টাফ। তো ডিম ভাজিটা করে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম, কারণ এই সুন্দর সাজানো প্লেটটা আমাদের পাশের আন্টির বাসায় যাবে, যে জন্য সুন্দর করে সাজিয়ে নিলাম। ইফতারের আগে আগেই আন্টির বাসায় এটা পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো ইফতারি শেষ করে তারপর 1 কাপ চা না খেলে কি হয় বলেন? আমি যদিও প্রতিদিন চা খাই না, কে কে প্রতিদিন চা খান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।